এই উইথ মি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হলো 24শে ডিসেম্বর। তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে পাবে 26 তারিখ, এডিট করে দিতে দিতে 26 তারিখ হয়ে যাবে। তো আজকে 24 তারিখ আমাদের নাটকের প্রতিযোগিতা আছে, আর আমার শরীরটা বিশেষ ভালো নেই, সেটা খানিকটা আমাকে দেখলেও বুঝতে পারছো। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠে তোমাদের সাথে বকবক করতে বসে পড়েছি। আর একটু বাদেই এবার একটুখানি আদা দিয়ে চা করব, কারণ আমার এই টনসিলের প্রবলেমটা আবার বেড়েছে। তো যার জন্য টনসিলের এত সমস্যার জন্য একটু ওই গরম জলে কুলি এগুলো আমাকে করতেই হয়। তো ওখান থেকেই শরীরটা খারাপ। তো আজকে আমরা যাব কলোরা বিনাপানি সঙ্গ, ওখানে আমাদের নাটক আছে, প্রতিযোগিতা। তো এই যে দেখো আদা দিয়ে চাও বসিয়ে দিয়েছে, আদা দিয়ে জলটাকে বেশ করে ফোটাচ্ছি। তোমরাও কিন্তু সর্দি হলে এটা খেতে পারো, খুবই ভালো। আর সকাল সকাল তাড়াহুড়ো করে আগে ঝাঁট দেয়া মোছা এগুলো করে নেব, এবং ভালোভাবে ঝাঁটটা দিয়ে মুছে তারপরে বসিয়ে দেবো রান্না। তো আজকে আমি রান্না করব হচ্ছে ভাত, একটা মাছ ভাজা, আর হচ্ছে তোমার পোস্তর সাথে একটুখানি চিংড়ি মাছ দেবো। পোস্ততে চিংড়ি মাছ দিলে খুব ভালো খেতে লাগে, তোমরাও ট্রাই করে দেখতে পারো। তো তাড়াতাড়ি করে পোস্ত চিংড়ি মাছ দিয়ে বানিয়ে নিয়ে এবার বসে পড়লাম খেতে। তো মাছ ভাজাটাকে আমি পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে মেখে নিয়েছিলাম, বেশ টেস্ট লাগে খেতে। আর তার সাথে এই চিংড়ি দিয়ে আলু দিয়ে ভাজা। তো দুপুরবেলা খেতে বসে গেছি, তাড়াহুড়ো করছি, তার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদেরকে বেরোতে হবে বিকালবেলা ওই 4টে নাগাদ, এই 4:30 নাগাদ। তো সবাই আন্দুলে মিট করবে, ওখান থেকে আমরা যাব হচ্ছে নিউ কলোরা, ওটা হচ্ছে ঠিক আলমপুরের পরেই। আর ওখান থেকে আমরা ওখানে এই কলোরার ভেতরে। তো রাত্রিরে বোধহয় আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে যাবে। তো যাই হোক, আজকের পুরো দিনের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। আর একটা কথা বন্ধুরা, সবাই ভিডিও দেখছো, আমার খুবই ভালো লাগছে, কিন্তু কথা হচ্ছে ভিডিও যেরকম দেখছো তার সাথে একটু প্লিজ সবাই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা একদম শেষ অবধি দেখো। তো চলো, বেশ খাওয়া দাওয়া হয়ে গেল। তো এইবার একদম রেডি হয়ে গেছি, দেখো রেডি হয়ে গিয়ে এবার বেরোচ্ছি। আর আমার বর এই যে, ওর তো কাজ ছাড়া জীবনে আর কিছু নেই, সেই কাজই করে যাচ্ছে। তো কাজ করুক, আর যে আমি এখানে বসে আছে, তো আমি বেরিয়ে পড়লাম। দেখো টোটোতে উঠে পড়েছি, যেতে হবে আলমপুরে। আন্দুলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাকে ফোন করে বলল যে আলমপুর যেতে হবে। তো দেখো আলমপুর থেকে কলোরা এসে গেছি, এই যে এখানে সবাই আমরা এসে গেছি। সোমাদি, দেবাংশু, এটা হচ্ছে রঞ্জন কাকু। আচ্ছা, দেবাংশু হচ্ছে আমাদের ওখানকার ছোট্ট আর্টিস্ট, ভীষণ ভালো নাটক করে। এই যে দেখো কলোরা বিনাপানি ক্লাব। তো এখানে হচ্ছে আমাদের আছে স্বপন জেঠু, রতন কাকু হচ্ছে আমাদের ডিরেক্টর। আর সবাই আমরা মোটামুটি উপস্থিত। এটা হলো স্টেজটা। তো দেখো চাঁদটা আজকে কি সুন্দর লাগছে, যার জন্য আমি ঝটপট করে চাঁদের ক্লিপসটা নিয়ে নিলাম। আর এই যে আমাদের নাটক এখনও দেরি আছে, তো আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি। এটা হলো বুড়িদি, আর তোমার সবার সাথেই মোটামুটি পরিচয় করিয়েছি। সামনে সুমিত আছে। তো প্রথম নাটকটা দেখো শুরু হয়ে গেছে। আর সেই প্রথম নাটকটা যখন হচ্ছিল, তখন আমরা সকলে মিলে গেছিলাম চা খেতে। তো চাটা খেয়ে আবার এলাম, এসে এই নাটকটা হাফ থেকে প্রায় পুরোটাই দেখেছি। খুব ভালো এই নাটকটা, মোটামুটি খুবই ভালো হয়েছে। আমাদের দেশের ওপরে নাটকটা ছিল, তো নাটকটা দেশের ওপর ছিল বলে আরও বেশি মনকে টাচ করেছে, কারণ দেশ নিয়ে কিছু করলে তো বেশ ভালোই লাগে। আর এখানে দেখো সবাই আমরা ড্রেস ফ্রেস বের করছি, চা খাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অমিতদা, ঠিক আছে। অমিতদা একটা ভীষণ ভালো এখানে ক্যারেক্টার করছে, তো অমিতদা হাই বলে দিচ্ছে। আর বাকি হইল দেবাংশু, এখানে হচ্ছে বুড়িদি গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছে, সবাই সবার মতো করে দাঁড়িয়ে আছে। আর এই যে দেখো আমরা এবার এখানে ড্রেস ফ্রেস করে রেডি হচ্ছি, সোমাদিকে মেকআপ করছে, আর এখানে এখন ইয়ার্কি হচ্ছে, সবাই মিলে আমরা ইয়ার্কি মারছি। তো দেখো জীবনে কাজ তো থাকবেই, জীবনে দুঃখও থাকবে, সবই জীবনে থাকবে, কিন্তু তার মধ্যিখান দিয়ে আমরা যেটুকু আনন্দ ওখান থেকে সবাই মিলে করতে পারবো, এটাই হচ্ছে জীবনের প্রাপ্তি। এই জিনিসটা নিয়েই আমরা যাব।
তো একটু বেশিই বলে দিলাম। তো দেখো আমিও রেডি হয়ে গেছি, আমাকে কীরকম একটা লাগছে। যাই হোক, ক্যারেক্টার এরকম, সেই অনুযায়ী তো সাজতেই হবে, কিচ্ছু করার নেই। আমার চরিত্রের নাম হচ্ছে গোপালের মা। তো তোমাদের সাথে আমার একটুখানি ক্লিপস শেয়ার করব। তো চলো, সবাই এখানে রেডি ফেডি হয়ে গেছে। সমাধির তো রেডি হওয়া শেষ হচ্ছে না, রেডি হচ্ছে। আর এখানে আমরা কিছু ছবি তুলে নিচ্ছি। দেখো আমার চরিত্রটা। তোকে একটু সোয়াগ করবো বলে কাছ থেকে ডাকতেছি। তুই কি দেখে আমায় কই দেবি বুড়ো? হ্যাঁ, বড় বাবু বাড়ি থাকবে না, সেদিন আমি কিন্তু তোকে বোঝাবো আমি বুড়ো না ছিল। তুই বাজারে যাও দেখি, তুই বাজারে যাও। আজকে আমি বড় বাবুর জন্য একটু তেল করে রান্না করবো। বড় বড় দেখে একটু কই মাছ নিয়ে আসবে, আর বেশি করে কাঁচা লঙ্কা নেবে, বুঝতে পেরেছ? যাও, বেশি দেরি করো রে। আর আমি যাই বড় বাবুকে গিয়ে টাকা দিয়ে আসবো। আর অনেক কাজ বাড়ি খাবার যত সব জোটে কপালে কোথায় গেল? এই যে পেয়েছি। ফেলে যা বলি, হাঁ করে তাক পেয়েছো কেন? বলি বাজারে যাও না, হাঁ করে তাক পেয়েছো কেন? আমরা পুরো এটা মেয়ে মানুষ না বলে তোকে দেখা দিচ্ছি। যাও দেখি কি হলো, কি হলো? এই দিদি তো আমার গায়ে হাত দিচ্ছিস। হ্যাঁ, বুঝতে যাও। যাও দেখি নি, চল তো সব দেখে তো মনে হচ্ছে পুজো দিতে গেছিলে। এই গোপালের মা, কি হলো, কি হয়েছে? হ্যাঁ কি সারা না তবে তো দেখ আমার মনে হচ্ছে একটা কিছু গন্ডগোল বেঁধেছে, বুঝেছিস? কাজ কর, বড় বাবুরে খবর দে, বুঝবি যে বড় দিদি নিয়ে এসেছে, বুঝেছিস? শোন, তার আগে একটু জল মিষ্টি দিস, আমি বাজার গেলাম। বুঝতে পেরেছিস? হ্যাঁ, অদনি আমি বাজার থেকে আসতেছি গো। এই গোপালের মা তোকে যা কইনু বলে। না, তুমি যাও, আমি সব বুঝতে পারছি, নিচ্ছি, তুমি চিন্তা করো না, চিন্তা করো না। বড়দিদি তোর কি হচ্ছে গো? মুসকো লাগছে, কেলাম তো লাগছে। কি হচ্ছে বলো না, বলো। আরে দাঁড়াও, আপনি বসো, আমি যাই। আমি বড় বাবুকে ডেকে নিয়ে আসি, বড় বাবুকে ডেকে নিয়ে আসি। না ডাকলে হবে না, বড়দিদি তুমি কিরকম করো রে? চলো, আমি তোমার ঘরে নিয়ে যাই, চলো চলো আমার সাথে। নিয়ে যাই, বড় বাবু আছে, কি হলো? তো দেখো আমারটা একটুখানি দিলাম, তো আরও আছে, ওগুলো তো দিতে পারছি না। নাটক মোটামুটি আমাদের ভীষণই ভালো হয়েছে কালকে। আর একটা জিনিস, নাটক করতে করতে আমাদের আগের যে দল ছিল, বাঁশ হঠাৎ করে খুলে পড়ে গেছিলো। মানে এটা একটা ভয়াবহ অভিজ্ঞতা যে নাটক করতে করতে উপর থেকে বাঁশ খুলে পড়ে যায়। তো এরকম বিভিন্ন প্রতিকূলতার মধ্যেই আমাদের নাটকটা সমাপ্তি হলো। আর কিছু স্টিল ফটো দিলাম, তোমরা সবাই দেখো। তো এখানে আমাদের নাটকের চরিত্রে যারা যারা ছিল, সোমাদি, রঞ্জন কাকু, স্বপন জেঠু, আমি, সৌমিতা, বুড়িদি ছিল, আর ছিল হচ্ছে অমিতদা। তো আমরা এই কজনই নাটকটা ছিলাম। তো সবাই ভিডিওটা দেখো, আর আজকের মতো টাটা।